দুইটা কারণে কবরস্থানে যাবে। একটা হচ্ছে আখিরাতের স্মরণের জন্য। আহারে, কত রাজা বাদশাহ, কত শক্তিশালী মানুষ, কত সুন্দরী রূপবতী গুণবতী মেয়ে, কত জ্ঞানী গুণী মানুষ এই মাটির নিচে আছে। আমার কত পূর্বপুরুষ চলে গেছে। এই আখিরাতের ভয়ে, আখিরাতের স্মরণ করণার্থে আপনি কবরে যাবেন। এরপরে 2 নাম্বার, আপনি কবরস্থানে যাবেন। 2 নাম্বার কারণ হলো আপনি সালাম দিতে যাবেন, তাদের শান্তি কামনা করতে যাবেন, তাদের মাগফিরাত কামনা করতে যাবেন। তখন লাভ কি হবে? লাভ হবে একটা হচ্ছে আপনি কবরস্থানে যাওয়ার ফলে আপনি আখিরাতের ভয় আপনার আসছে, যার দরুন আপনি গুনাহ থেকে বেঁচে থাকবেন। 2 নাম্বার, যখন আপনি সালাম দেবেন, আপনার সালাম পেয়ে যত কবরবাসী শান্তি পাবে, সেই পরিমাণ শান্তি আপনার জন্য বরাদ্দ দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, দরুদ শরীফ পড়ে, অন্যান্য দোয়া সূরা পড়ে যখন আপনি কবরবাসীর জন্য দোয়া করবেন, ধরেন এক কলাতুলি কবরস্থান এদিকে আছে ওদিকে আছে, ওখানে ওই কবরস্থানগুলোতে ধরেন এ পর্যন্ত 5000 মানুষ আছে কিংবা 2000 মানুষ আছে। এই মানুষগুলো যত সওয়াব পেয়েছে আপনার দোয়ার বদৌলতে, সেই পরিমাণ সওয়াবের একটা বাজেট আপনার জন্য আগে নির্ধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার আমল নামায় যোগ হয়ে যায়। তাহলে কবরস্থানে গেলে লাভ আছে না? আমরা বেশি বেশি কবর জিয়ারত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন বলি আমি। কবর জিয়ারত শিখবেন, কিছু দোয়া সূরা শিখবেন।